গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা তিমুর এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামায় তীব্র হয়েছে যানজট। ফলে ভোগান্তিতে আছেন সাধারণ যাত্রীরা। এদিকে মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। গাজীপুরের কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ব্যস্ততম এই সড়কই উত্তরবঙ্গের 23টি জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের একমাত্র প্রবেশমুখ। কালিয়াকৈরের চন্দ্রার এই ত্রিমোড় মানুষ ও গণপরিবহনের চাপে মনেই হতে পারে এ যেন একটি বাস টার্মিনাল। মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সদস্যদের দুটি বক্স থাকলেও গেল 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে বিক্ষুব্ধ ছাত্র জনতা পুলিশ বক্স পুড়িয়ে দেয়। ফলে মহাসড়ক হয় পুলিশ শূন্য। এতে সড়কে বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই সহ নানা অপরাধ। এছাড়া মহাসড়কের দুপাশ দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এখানেই শেষ নয়, মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিকশাও। ফলে অবৈধ অটোরিকশার উল্টো পথে চলা ও যত্রতত্র যাত্রী ওঠানামা এবং এলোমেলোভাবে রাস্তায় গাড়ি রাখায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও পথচারী। আর বাস চালকদের দাবি, অবৈধভাবে অটোরিকশা চলাচলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। পুলিশ বসা না ছাড়ার কারণে ঠিক আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ, পুলিশ ইমার্জেন্সি দরকার। প্রতিটা রাস্তায় যানজট সৃষ্টি হইতেছে সব জায়গায়। এই যে গাড়ি ঘোড়া এভাবে রোডের মাঝখানে রাখে, এভাবে রাখলে দেখা যায় যে অনেক সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। পুলিশ না থাকলে অনেক সমস্যা করে, ওটু একটু সরাই দিচ্ছে না, হরেন দিয়ে থেকে হরেন সরাই না ওটু। সড়কে বিশৃঙ্খলাকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন নেতারা। রাস্তার উপরে অন্তত 20টা 30টা 40টা গাড়ি একত্র থাকার কারণে সেখানে যানজটের একটা মহা কারণ ছিল। আমরা তাদেরকে নিয়ে বলছি রাস্তার উপরে একটা গাড়ি রাখার, গাড়ি সিরিয়ালে চলবে এবং লাইসেন্সধারী এবং কোনো হেল্পারদারি গাড়ি চালাইতে না পারে, কোনো দুর্ঘটনা না ঘটে সাবধানতা করার জন্য। মহাসড়কের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যক্রম চালানো হবে বলে জানান এই কর্মকর্তা। আমরা প্রথমে সামাজিকভাবে কমিউনিটি পুলিশ ক্রিয়েট করতেছি। আমরা কমিউনিটি পুলিশ তো আগে থেকেই ছিল, নতুন করে কমিউনিটি পুলিশের মাধ্যমে আপনাদের সুশীল সমাজের মাধ্যমে আমরা তাদেরকে প্রথম মোটিভেট করার চেষ্টা করতেছি যে আসলে মহাসড়কে এই ধরনের ধীর গতি সম্পূর্ণ যানবাহন এগুলো ব্যবহার করা যাবে না, আইনেও নিষেধ করা আছে। সড়কে আইন শৃঙ্খলা রক্ষায় আবারও পুলিশ কাজ করবে, এমনটাই প্রত্যাশা সকলের। জুবায়ের রাজিন, RTV।